আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। কারণ অনেকের অনেক টেনশন ছিল যে আমি প্রথম চয়েস দিয়েছি, আমার স্বপ্ন এখানেই শেষ, আমার রাবিতে হবে না মনে হয়। আমি রাজশাহীতে চয়েস দিয়েছি, আমার চলে গেছে চট্টগ্রাম। আমি রংপুর চয়েস দিয়েছি, আমার চলে গেছে চট্টগ্রাম, ঢাকা, মানে ইত্যাদি। আমি আগেই বলেছিলাম ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিট প্ল্যান আবার নতুন করে প্রকাশিত হতে পারে। তো সে স্বপ্ন তো অলরেডি তোমরা সবাই প্রায় জেনেই গিয়েছো যে স্বপ্নটা প্রায় শেষের দিকেই তোমাদের, যে বলা হচ্ছে যে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন সিট প্ল্যান প্রকাশিত হয়েছে। অর্থাৎ যেখানে প্রথম চয়েসটা দিয়েছে সেখানেই তোমার পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ আমরা বলতে পারি যে তুমি যদি তোমার স্বপ্ন যেখানে প্রথম চয়েস যেখানে দিয়েছো, যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়েছো, তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি চয়েস হয়ে থাকে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা। তোমার যদি চয়েস হয়ে থাকে রংপুরে, অর্থাৎ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাহলে তুমি রোকেয়াতেই পরীক্ষা দিতে পারবা। তোমার যদি চয়েস থাকে চট্টগ্রাম, তুমি চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ প্রথম যে চয়েসটা দিয়েছো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম চয়েস অনুযায়ী সেই বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা অর্থাৎ ভর্তি পরীক্ষায় বসতে পারবা। সো এই বিষয় নিয়ে আর তোমাদের কোনো টেনশন করার কিছু নেই যে ভাইয়া আমি তো সেই প্রথম চয়েস দিয়েছিলাম রাজশাহীতে, কিন্তু আমার সিট পড়েছে চট্টগ্রামে। আমি চয়েস দিয়েছিলাম রংপুরে, আমার সিট পড়েছে ঢাকাতে। এই বিষয় নিয়ে আমি আগেই বলেছিলাম, তারপরে তোমাদের আমি এই লাইভের মাধ্যমে জানাই দিতে চাই যে এইটা নিয়ে আর কোনো টেনশন করো না। আশা করছি সিট প্ল্যান নিয়ে তোমাদের কোনো আর মনে সমস্যা নেই বা তোমাদের আর কোনো ভয়ভীতির কোনো কাজ নেই। যে যেখানে প্রথম চয়েস দিয়েছো সেখানেই পরীক্ষা দিতে পারবে। পরীক্ষাটা হবে হচ্ছে যারা এ এবং সি ইউনিটের দুইটা শিফটে পরীক্ষা হবে, 11টা থেকে 12টা আর আড়াইটা থেকে 3:30। এটা তোমাদের নিয়ে কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে ভাইয়া এইটুকু মাথায় রাখবা যে তোমাদের পড়াশোনাটা করতে হবে। কি করা লাগবে এখন মূল কথা হচ্ছে পড়াশোনাটা ঠিক করতে হবে। পড়াশোনা যদি তুমি ঠিক না করতে পারো, তোমার চয়েস অর্থাৎ যেখানে কেন্দ্র হোক, যদি তোমার পড়াশোনা ভালো থাকে, তুমি যদি পৃথিবীর বাইরেও পরীক্ষা হয় তাহলে তুমি একটা সিট পাবা। আর যদি পড়াশোনা না হয়, তুমি বাড়ির কাছে তোমার রুমের মধ্যে প্রশ্ন দিলেও তুমি ভালো কিছু করতে পারবা না। সো এই সেট বা কেন্দ্র নিয়ে কোনো সমস্যা না করে বা কেন্দ্র নিয়ে টেনশন না করে পড়াশোনা নিয়ে একটু টেনশন করো। একটা কথা মাথায় রাখবা, আগে অর্থাৎ পরে আফসোস করার চেয়ে এই পরে আফসোস করার চেয়ে আগে আফসোস করুন। পরে আফসোস করার চেয়ে কি করবেন, আগে আফসোস করুন। পরীক্ষার হলে এই প্রশ্নটা আমি তো পারতাম, একটু যদি পড়তে আসতাম, ওই ইসটা এখন করেন ভাইয়া আমার পড়া হচ্ছে না, আমাকে আরো একটু পড়তে হবে। রমজান মাস, আমার খাওয়া দাওয়া নাই, কিছু নাই, নামাজ কালাম, ঘুম আর পড়াশোনা। এখন সুন্দর করে পড়াশোনা করেন। যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারা সুন্দর করে এখনো পড়াশোনা করেন। আর যারা রাজশাহীতে আছেন, চাইলে আমাদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এও চলে আসতে পারেন অফলাইনে ক্লাস করতে বা পরীক্ষা দিতে। আমাদের এখন দীর্ঘ পরীক্ষা হবে, যেটা টার্গেট আমরা বলেছিলাম টার্গেট 90, মানে 90টা মডেল টেস্ট আমরা টার্গেটের যেটা নিয়েছিলাম সেটা সম্পর্কে আপনাদের একটু তথ্য দিয়ে দেই। যারা এখনো অনলাইনে বা অফলাইনে করতে চান তারা আমাদের এখানে এসে করে নিতে পারেন। টার্গেট নিয়ে আপনাদের একটু তথ্য দেই। আমরা ইতিমধ্যে আমাদের রুটিনটা টার্গেট আচ্ছা, তোমাদের একটু টার্গেট সম্পর্কে আমরা একটু তথ্য দিয়ে দেই। আমরা ইতিমধ্যে টার্গেট 90+ মডেল টেস্ট ব্যাচের প্ল্যান শুরু করেছিলাম। ইতিমধ্যে এখানে টার্গেট আমাদের 30টা টার্গেট হয়ে গিয়েছে। এখন আবার আমরা টার্গেট হচ্ছে 20টা, অর্থাৎ 20 দিনের টার্গেট নিয়েছি। এই 20 দিনে আমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আরো আনুষঙ্গিক যেগুলো লাগে সেগুলো আমরা এই 20 দিনে শেষ করব।
যারা এই টার্গেট 20 দিনকে সামনে রেখে পড়তে চাও তারা আমাদের সাথে যুক্ত হয়ে নিতে পারো। কেমন করে টার্গেটটা হবে রুটিনটা আমি কমেন্টে দিয়ে দিব। যেমন প্রথম টার্গেটটা এরকম হতে পারে, প্রথম দিন আমরা রেখেছি, যেমন বাংলা থেকে রেখেছি অপরিচিতা, অপরিচিতা অপরিচিতা। তারপরে গ্রামার অংশ থেকে রেখেছি উপসর্গ, উপসর্গ। সাধারণ জ্ঞান থেকে রেখেছি প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস। এবং আন্তর্জাতিক থেকে রেখেছি পৃথিবী পরিচিতি, পৃথিবী পরিচিতি, পরিচিতি। এবং ইংরেজি রেখেছি নাউন এবং ডিটারমিনার্স, নাউন এবং ডিটারমিনার্স, ডিটারমিনার্স। আমরা তাহলে এই যে এরকম করে টার্গেট কয়টা রেখেছি, টার্গেট আমরা 20টা টার্গেট রেখেছি। এই 20 দিনের মধ্যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবগুলোই শেষ হবে। সো একটা কথা মাথায় রাখো, পরিশ্রম কাউকে ফাঁকি দিয়ে আসেনি, পরিশ্রম কাউকে ফাঁকি দেয় না, অতএব পরিশ্রম তোমাকেও আমাকে কাউকেই ফাঁকি দিবে না। পরিশ্রম কাউকে বেইমানি করতে পারে না। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সিট প্ল্যান নিয়ে কোনো সমস্যা নেই। যারা টার্গেট আমাদের এই 20তম যেটা টার্গেট, এখন টার্গেট 90তম মডেল টেস্ট, সে ব্যাচে ভর্তি হয়ে নিতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।